আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার নতুন কেনা ৩টি গরুর মধ্যে একটি গরু দুর্ঘটনার শিকার হয়েছে। তো আজকে এই সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। তো ঈদ পরবর্তী সময়ে আমি হযরতপুর হাটে যাই গরু কেনার উদ্দেশ্যে এবং ৩টি গরু কিনি। এর মধ্যে এই গরুটিও ছিল। তো হাটের থেকে গরুগুলো কেনার পর থেকেই একটু জ্বর ছিল শরীরে, আর খাবারের রুচিও খুব কম ছিল গরুগুলোর। তাই বিকালের সময় আমরা গরুগুলোকে রুচির পাউডার খাওয়াচ্ছিলাম। তো এই গরুকে খাওয়ানোর পূর্বে বাকি দুটো গরুকে রুচির পাউডার খাওয়াচ্ছিলাম। এই সময় গরুটাকেও আমরা একটু টাইট করে মোটামুটি বেঁধে রেখেছিলাম যেন গরুটাকে রুচির পাউডার খাওয়াতে পারি কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর এটাই ছিল আমাদের করা সবচেয়ে বড় ভুল, কারণ ও দুটো গরুকে রুচির পাউডার খাওয়ানোর পরে আর রুচির পাউডার ছিল না। আর তখন মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই তখন আমরা গরুকে এই অবস্থায় রেখেই নামাজ পড়তে চলে যাই। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমাদের যে লোকটি গরু পালন করে এই লোকটি থাকবে সাথে, কিন্তু আমাদের সাথে সাথে সেও বাইরে চলে গিয়েছিল। তো নামাজ আমরা শেষ করে খামারের দিকে চলে আসি এবং আসার পরে যে দৃশ্য দেখলাম সেটা যতবারই মনে করবো ততবারই খুবই খারাপ লাগবে। কারণ গরুটি যখন বসার চেষ্টা করছিল কিন্তু গলার মধ্যে এমনভাবে ফাঁস লেগেছে যে গরুটি প্রায় মৃতপ্রায় অবস্থা। তো আমরা তখন তাড়াতাড়ি করে গরুটির গলা থেকে রশিটি ছুটাই। এক পর্যায়ে ভেবেছিলাম যে গরুটি হয়তো মারা গিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে গরুটি মারা যায়নি। কিন্তু গরুটার সমস্যা হচ্ছিল যে গরুটি আর দাঁড়াতে পারছিল না এবং দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যাচ্ছিল, এইভাবে বসে যাচ্ছিল। তো এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেই যে গরুটিকে আমরা স্লটার করে ফেলবো এই অবস্থায়। তো মহান আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, আর এই বিষয় নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই। আমার জন্য এটি একটি অন্যতম বড় শিক্ষা, কারণ ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধরনের ভুল যেন না হয় এই ধরনের ব্যবস্থা করবো সবসময়। আর এই ধরনের খারাপ সংবাদও যেন আপনাদের দিতে না হয় সেজন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, গরু কেনার ভিডিও আসবে, বিভিন্ন হাটের ভিডিও আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।